সারা বাংলাদেশে 70,000 প্লাস আনসার কর্মরত আছে, কিন্তু তাদেরকে 3 বছর পর পরে বাধ্যতামূলক 6 মাসের জন্য অবসরে পাঠায়। অবসরে পাঠানোর পরে আপনার তাদেরকে বিনা বেতনে থাকতে হয়। তাদের সংসার, তাদের ফ্যামিলি কিভাবে চলে আপনারা একটু বিবেচনা করেন। তারপরে চাকরিতে তাদের কোনো এককালীন কোনো টাকা দেওয়া হয় না। 50 বছর চাকরি পরে তাদেরকে বিনা হাতে খালি হাতে দেশে ফিরে যেতে হয়। তখন তাদের ফ্যামিলি কিভাবে চলে? তাই আমাদের আনসার বাহিনীরা সবাই একটা দাবি নিয়ে আসছে যে আমাদের এক দফা দাবি, আমাদেরকে আমাদের একটাই দাবি, আমরা মাঠে আসছি, আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের সাধারণ আনসারকে স্থায়ীকরণ করতে হবে। কারণ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন আমাদের অফিসাররা সরকারের পা চাটা গোলামি করে আমাদের মুখগুলো বন্ধ করে রেখেছিল। আমরা যখন প্রতিবাদ করতে যেতাম আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো, আমাদেরকে ব্ল্যাকলিস্ট করা হতো, আমাদের চাকরিচ্যুত করা হতো। তাই আমি মনে করি এখন আসছে আমাদের অধিকার আদায়ের সময়। তাই আজকে যেহেতু নতুন করে দেশ স্বাধীন হয়েছে, তাই আমরা আনসার বাহিনী আজকে যারা মাঠে নামছে জানি না তাদের চাকরি থাকবে কি না থাকবে, তারপরে আমরা বলবো যে আমাদের অধিকার ফিরে আসুক।